গাজায় মার্কিন মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি জোরদার করার লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসরায়েল পৌঁছেছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যান্স এবং তার স্ত্রী বিমান থেকে নামার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ইসরায়েলের স্বাগত ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। যুদ্ধবিরতির পরেও টানা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় ২ বছর ধরে চলা লড়াই বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে উপত্যকাটিতে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল, তবে এই ঘটনার পর সে আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। এদিকে ভ্যান্সের মঙ্গলবার শীর্ষ মার্কিন মধ্যপ্রাচ্য দূত এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি বুধবার জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের সঙ্গেও দেখা করবেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েল আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন, জিম্মি করা হয় ২৫১ জনকে। এর জেরে ওই দিন থেকেই গাজায় নৃশংস হামলা চালায় ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত ৬৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি ২ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে যুদ্ধবিরতি কার্যকর করা হয়।